ত্রিকোণ প্রেমের জেরেই খুন। বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার 2। আরজিকর ও জয়নগর কাণ্ডের ছায়া পড়ল এবার বাসন্তীতে। জানি ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে, যদিও আরজিকর কাণ্ড এবং কুলতলি জয়নগর কাণ্ডে অভিযুক্তদের আজীবন কারাদণ্ড ও ফাঁসির সাজা ঘোষণা করেছিল আদালত। বাসন্তীর উত্তর চূড়াখালীতে খুন করে ধর্ষণের ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই সোমবার রাতে 2 জনকে গ্রেফতার করেছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতরা হলেন বুদ্ধদেব সর্দার, দীপেন কয়াল ও বিনয় সর্দার। ধৃতরা 3 জনের বাড়ি উত্তর চুনাখালী এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরেই সম্ভবত ধর্ষণ করে এই খুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। সূত্রের খবর, 8ম শ্রেণীর ওই নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্থানীয় যুবক বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়ালের সাথে। প্রেমের ঘটনায় মিডলম্যানের কাজ করত বিনয় সর্দার। অন্যদিকে বুদ্ধদেব আর দীপেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। দুজনেই জানতে পারে নাবালিকার প্রেমের কাহিনী। আবার মিডলম্যান বিনয়ও সুযোগ হাতছাড়া করতে নারাজ। সেও সুযোগ নেয় ওই নাবালিকার সাথে সম্পর্ক তৈরি করার। এমন ঘটনা 3 বন্ধুর মধ্যে জানাজানি হয়। 9 জানুয়ারি সন্ধ্যায় 3 জন একত্রিত হয়ে মদ্যপান করে। ওই নাবালিকা তার বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ধান চাষের খেতে নিয়ে যায়। 3 বন্ধু মিলে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনা ধামাচাপা দিতে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে 3 জন। এরপর চাষের খেতে মাটি খুঁড়ে পুঁতে দেয়। অন্যদিকে ওই নাবালিকার পরিবার পরিজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে 12 জানুয়ারি বাসন্তী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। নাবালিকার পরিবারের দাবি, নিখোঁজ অভিযোগ দায়ের করার পর পুলিশ কোনো প্রকারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি, যার ফলে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। সোমবার বিকেলে ওই নাবালিকার বাড়ির অদূরে বোরো চাষের জন্য ধান খেতে ট্রাক্টর দিয়ে চাষের কাজ চলছিল। সেই সময় ওই নাবালিকার হাত মাটির ওপর দেখতে পায় ট্রাক্টর চালক। খবর চাউর হতেই স্থানীয় মানুষজন ভিড় জমায়। ঘটনাস্থলে হাজির হয় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে অবশ্য দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের তরফে। ঘটনার খবর সোমবার রাত থেকে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। অন্যদিকে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যারা এই কাজ করেছে, এই জঘন্যতম কাজ করেছে, আমি তাদের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করছি। ইতিপূর্বে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে যারা দোষী ব্যক্তি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি পুলিশ প্রশাসনকে একই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা ও মৃত নাবালিকার শোকার্ত পরিবার। গ্রেফতার হওয়া 2 যুবক বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়ালকে মঙ্গলবার তোলা হয় আলিপুর আদালতে। তাদেরকে 10 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। অন্যদিকে দেহটি ময়নাতদন্তের পর বাসন্তীর বাড়িতে আনা হয়নি। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয়। যে 3 জন একসঙ্গে ঘোরাফেরা করতো, মার কাছে প্রথম রাত্রিবেলা এসে ডাকলো। কে ডাকলো? ওই বুদ্ধদেব এসে ডাকলো। তোর মা বলছে কি যে কে ডাকতেছে দেখ না রে। তো ও তখন দরজাটা খুলে যে বললো যে কাকা ডাকতেছে। যখন ডাকছিল তখন কি সন্ধ্যাবেলা না রাত? সন্ধ্যাবেলা। তারপর 7টা নাগাদ হবে মনে হচ্ছে। তা বাইরে বেরিয়ে গিয়ে বললো মামা 4 টাকা পায় আমার কাছে, খাবার খাবে বলে ডাকতেছে। তা বললো বলে এবার চলে গেল। বুদ্ধদেব কি সম্পর্কে মামা হতো? ওটা হচ্ছে কি কাকা হয়। আচ্ছা। আর মামা হয় ওরা একটা মামা, ধরম মামা হয়, গ্রাম প্রতিবাসী। তা ওই মামা খাবার খাওয়াবে বলে টাকা চাইছে বলে ও বলে এসেছে। বলে এবার ওর সঙ্গে গল্প করলো। ওই লাস্ট গল্প করা করে আর মেয়ে ঘরে আর ফিরে আসেনি। তারপরে কি দেখতে পেলেন? তারপরে ওই খোঁজাখুঁজি হচ্ছে। খোঁজাখুঁজির পরে আর কোনো খবর পাওয়া গেল না। পুলিশকে অভিযোগ করেছিল? পুলিশকে অভিযোগ করা হয়েছিল। পুলিশ একবার এসে দেখে গেছে, তার দ্বিতীয়বার রিপোর্ট জানানো হয়েছে। পুলিশ আর আসেনি, খবর নেয়নি যে কি হলো। আর তারপরে কিভাবে কি হলো? তারপরে এই সেখান থেকে খোঁজাখুঁজি হচ্ছে। মাঠে আমাদের পাশের বাড়ি মাঠ ছিল, মাঠে তেনে সব ট্রাক্টর ফাক্টর দিয়েছিল। চষা জমির ওপরে গর্ত খুলে কুয়া খোলা কোদাল দিয়ে খুলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে গন্ধ বেরিয়ে গেছে, 7 ছড়া থেকে দেখে গন্ধ বেরিয়ে গেছে। তখন খুলে জানাজানি হলো যে আমাদের মেয়ে। শুধু কি এই বুদ্ধদেব ছিল? বুদ্ধদেব ছিল, দীপেন কয়াল ছিল আর বিনা চাই। এই 3 জনের সাথে কি আপনার পরিবারের মেয়ে কি মানে সম্পর্ক ছিল? একটা সম্পর্ক ছিল কি না ছিল আমরা সেটা জানি না। একসঙ্গে ভাই বোন যেমন থাকে পাড়া প্রতিবেশী তেমনই ছিল। ভেতরে ভেতরে ওদের কি ছিল আমরা ঠিক জানি না। কখন কি আপনাদের পরিবারের মেয়ে জানিয়েছিল যে এই 3 জন? না, বলেনি কোনোদিন। বা 3 জন কোনোভাবে হুমকি টুমকি দিত? না, সে কথা বলেনি। সন্ধ্যেবেলা শুধু জাস্ট ডেকেছে, বলে মামা খাবার খাবে, 4 টাকা চেয়েছে। ও এসে ওর মার কাছে বলেছে যে মামা 4 টাকা চাইতেছে, এই জন্য বুদ্ধদেব আমার ডেকেছেন। এই 3 জনের বয়স কেমন হবে? ওই 18-19 বছর, 20 বছর কারোর। এরা পড়াশোনা করতো? না, 3 জন কেউ পড়াশোনা করে না। আপনাদের মেয়ে পড়াশোনা করতো? হ্যাঁ।
কি মানে কি কি চাইছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে ওদের ফাঁসি হোক।